পদক্ষেপ না নেন আমরা লোকাল, আমরা কোনো পলিটিক্যাল হবে না। চিকিৎসা গাফিলতির অভিযোগে খড়িবাড়ির গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে গোটা ঘটনায় ক্ষোভ খড়িবাড়িতে। জানা গিয়েছে, খড়িবাড়ির নেতাজি পল্লীর বাসিন্দা রাজা দত্ত বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলেও কর্তব্যরত চিকিৎসক সঠিক চিকিৎসা না করায় মৃত্যু হয় রাজার। উল্টে ঘটনায় রোগীর পরিজনদের ভয় দেখানোর অভিযোগ ওঠে হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। গোটা ঘটনায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের স্মারকলিপি দিয়ে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন মৃতের বন্ধুরা। অভিযোগ, জরুরি বিভাগের চিকিৎসক সঠিকভাবে না থেকে বাইরে আউটডোরে চিকিৎসা করেন। ফোন করে ডাকতে হয় চিকিৎসককে। শুধু তাই নয়, একাধিক অভিযোগ রয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সফিউল আলম মল্লিক। তিনি জানান, রোগীর সমস্যা ছিল, তাকে কার্ডিওলজি বিভাগের চিকিৎসকের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এই ঘটনা। অন্যদিকে অভিযোগ আসার বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি। যেটা ঘটনা ঘটলো, আমাদের খড়িবাড়ির নেতাজি পল্লীর রাজা দত্ত নামে এক বন্ধু হার্ট অ্যাটাক করছিল, আমাদের হসপিটাল নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখানে ট্রিটমেন্টটা পেলো না। এই জন্য যে ম্যাডাম ছিল সুষমা এক্কা, সম্ভবত তার খুবই খারাপ হয়েছে। যদি কোনো পেশেন্ট বলতে গেল যে ম্যাডাম একটু চিকিৎসা করুন বা ভালো চিকিৎসা দেন, উনি সঙ্গে সঙ্গে বললেন তাহলে মেডিকেলে নিয়ে যান। এক তো চিকিৎসা করেন না, ডাইরেক্ট বলে দেন। তার জন্য আমাদের এখানকার পেশেন্ট মানে ট্রিটমেন্টই পায় না। আমরা যাচ্ছি ওই সুষমা ম্যাডামের প্রতি একটা ব্যবস্থা হোক, ঠিক আছে, আর এটাই চাচ্ছি। এবং আমাদের একটা বন্ধু চলে গেল, খুব দুঃখজনক ব্যাপার। আর খড়িবাড়ির ট্রিটমেন্ট খুব খারাপ। যারা চেম্বারে বসে এখানে পরিষেবাটা ঠিক দিচ্ছে না। ওরা কোনো সিগারেট বিড়ি খেতে গেলে, টিফিনে খেতে গেলে ওরা 2 মিনিট 4 মিনিট চলে যায়, এদিকে পেশেন্ট বসে থাকলো, পেশেন্ট কিছু বলতে পারে না। ট্রিটমেন্ট না করাতেই একদম এখন ইমার্জেন্সি ডাক্তার জন্য সম্ভাবনা থাকে, ওরা থাকে না, ডাকে আনতে হয়, এটাই সমস্যা আমাদের। ঠিক, তখন কে ছিল, কর্তব্য কে ছিল ওখানে, ডিউটি কে ছিল? ও সুষমা এক্কা ম্যাডাম, ওনার নামে তাহলে অভিযোগ করা হলো। হ্যাঁ, কি বললো যে আমরা দেখছি, আমরা উদ্বোধন কর্তৃপক্ষ এটা পাঠাচ্ছি, 2 দিনের মধ্যে স্টেপ নিয়ে বলছে। আপনার মানিক বর্মন। খড়িবাড়ি হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে না ঠিকঠাক। ইমার্জেন্সি পেশেন্ট হাসপাতালে আসলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখছে না। কারণ হলো ডাক্তার অন ডিউটি অবস্থায় বাইরে প্র্যাকটিস করতেছে। এটা শোভনীয় না। হাসপাতালে ডাক্তার কম আছে বেশি আছে আমাদের ওটা দেখার বিষয় না। আমাদের বিষয় আমাদের খড়িবাড়ির আপামর জনগণ যাতে সঠিক সুস্থ পরিষেবা পায়, এটা আমাদের দাবি। প্র্যাকটিস মানে বাইরে ট্রিটমেন্ট করতেছে, ভিজিট নিয়ে প্রাইভেটে বসতেছে। বাইরে প্র্যাকটিস কেন করবে? খড়িবাড়ি হাসপাতালে কোয়ার্টার আছে, সব রকম ব্যবস্থা আছে ডাক্তারদের জন্য। এরা বেতন পায় জনগণের টাকায়, হাসপাতাল চলে জনগণের টাকায়। এটা এদেরকে বুঝতে হবে। এটা সাধারণ পাবলিক যাতে সুষ্ঠু পরিষেবা পায়, তার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া হলো। সরকারি ডাক্তার কি প্রাইভেটে বসতে পারে? এটা কোনো নিয়ম নেই, সরকারি ডাক্তার প্রাইভেটে বসবে, এটা কোনো নিয়ম নেই। কিন্তু তার বাইরেও এরা প্রাইভেটে প্র্যাকটিস করতেছে, এটা অশোভনীয়। এই জন্য আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমরা বিএমএসকে বললাম যেন উনি সঠিক পদক্ষেপ নেন। 2 জন ডাক্তারের ব্যাপারে আমরা বলছি। আমাদের একটা বন্ধু মারা গেছে, ট্রিটমেন্ট পায়নি। আজকে মারা গেছে, ট্রিটমেন্ট পায়নি জন্য মারা গেছে। বয়স মাত্র 40 বছর বয়স। 40 বছর বয়সে মারা যায় কেউ? ইমার্জেন্সি ডাক্তার ছিল না, যার জন্য আজকে এই ক্ষোভ। সবাই মিলে আজকে আমরা ডেপুটেশন দিলাম এর জন্য। সুষমা এক্কা আর মনীষ সুষমা এক্কার নামেই আমরা করলাম। উনি ডিউটি অবস্থা ছিলেন, কিন্তু উনি ট্রিটমেন্ট করেন নাই, উল্টা আমাদের পেশেন্ট পার্টিকে ধমকাইয়েছেন। আমার নাম চন্দন দেবনাথ, আমি খড়িবাড়ির সাধারণ নাগরিক। তাহলে আমার বন্ধুর বউ আমাকে ফোন করে বললো, ও বলে বাড়িতে পড়ে গেছে, তাড়াতাড়ি যাইতে বললো। তো আমার একটু বাথরুমে গেছিলাম, ওখান থেকে আসতে আসতে আমার 10 মিনিট সময় লাগলো। ততক্ষণে ওরা টোটোতে করে হাসপাতালে নিয়ে আসছে। আমি আসে দেখি ওকে উপরের ঘরে, সিস্টারের ঘরের পাশে, ওখানে ওকে বসে রাখছে, হাতের মধ্যে ইঞ্জেকশন দিচ্ছে আর মুখে নিমুলাইজার লাগা রাখছে। তো আমি সিস্টারদের বললাম ওকে নিমুলাইজারটা খুলে ওকে অক্সিজেন দেন। অক্সিজেন তখন ওনারা বললো কি যে ডাক্তার বললে তাহলে দেবো। কারণ ডাক্তারকে খুঁজে বেড়াচ্ছি, ডাক্তার খুঁজে পাইলাম না। তারপরে একটু পরে পাইলাম, তো ডাক্তারকে বললাম, বলছে ও একটা জিনিস চলছে, ওটা শেষ হোক তারপরে আমি অক্সিজেন দেবো। হ্যাঁ, তো ওই পেশেন্টের যার সর্দি কাশি লাগা নাই তাকে নিমুলাইজারটা না দিলেও হয়তো মনে হয়, আমার যেটা মনে হয়, আমি তো অত জানি না। হ্যাঁ, ওকে অক্সিজেনটা আগে দেওয়া উচিত ছিল। তো তারপরে পেশেন্টটা আস্তে আস্তে গেল, মানে মারা গেল মনে হচ্ছে। হ্যাঁ, তো ম্যাডামকে আমি হাত জোর করে বললাম, ম্যাডাম ওকে বুকে চাপ দেন, সিপিআর করেন। ম্যাডাম
বলছে বেডে নিয়ে যাও, বেডে নিয়ে গেলে তাও ওকে বলছি ম্যাডাম, হাত জোর করে বলছি ম্যাডাম একটু করেন সিভিয়ার করেন, যদি প্রাণটা আসে। করলোই না, বলছে না ও করবে, এখন যদি ওকে বুকে চাপ দিয়ে ওর মুখ দিয়ে রক্ত বেরো যাবে। তো রক্ত বেরোলে কী হয়তো, ও তো এমনিও মারা গেছে। কবে থেকে অসুস্থ আছে আপনার? এই 2-3 দিন ধরে অসুস্থ ছিল। এর আগে কি হসপিটালে নিয়ে আসছিলেন? কালকে নিয়ে আসছিলাম, কালকে এখানকার হাসপাতালে আউটডোরে দেখালাম। তো এখানকার অন্য একজন ডাক্তার মশাই ছিলেন, মিজ ম্যাডাম, উনি বললেন যে এটা জ্বর আসছিল, যার জন্য শারীরিক দুর্বলতার জন্য ওর শ্বাসকষ্ট হচ্ছে। তো বললো বাড়িতে 2 দিন রেস্ট করতে। ও আর ওষুধ লিখে দিলে, ওগুলো খাইলে বলে ঠিক হয়ে যাবে। কালকে কি আপনার বন্ধুকে অ্যাডমিশন করানো হয়নি? আমি ওটা আমি মানে যখন ওকে ওই কথা বলছে তখন আমি ছিলাম না, তখন ওনার ওয়াইফ ছিল। যিনি মারা গেছে কি নাম? ওনার রাজা দত্ত, কোথায় বাড়ি ওনার? পরিবার নেতাজি বললি। মেডিকেলে রেফার করছিল আপনার বন্ধুকে? এখন রেফার করছে, তখন আর টাইম কোথায় আছে। কি নাম আপনার? উত্তম চক্রবর্তী, কোথায় বাড়ি? এখানে আমাদের এখানে। গতকাল রাজা দত্ত বলে যিনি মারা গেছেন, কালকে আউটডোরে আসছিলেন, ডক্টর পপুলার মিন্স ডিউটিতে ছিলেন। উনি দেখার পর ওনার ইসিজি একটু খারাপই ছিল, খারাপ থাকার জন্য উনি ওনাকে কার্ডিওলজি মেডিকেলে দেখাতে বলেন। সেটা ওনারা হয়তো নিয়ে যাননি, সেটাই, আর কিছু বলার নেই। সেই ব্যাপারটা এখন এই মুহূর্তে পাবলিকের ওই কমপ্লেন নেই, যেটা রিটেন কমপ্লেন আমাকে দিয়েছেন সেটা হচ্ছে যে ওনার চিকিৎসায় গাফিলতি একটু আছে এবং পাবলিকের সঙ্গে একটু দুর্ব্যবহার করা হচ্ছে, সেটাই লিখিত দিয়েছেন আমাকে। ওই ব্যাপারটা আমাকে এখানে লিখিত দেননি, তাই ওটা বলতে পারবো না আমি। এখানে বেসিক্যালি 2 জন ডাক্তারের বিরুদ্ধে বলা হয়েছে, একজন হচ্ছে ডক্টর সুষমা এক্কা আর একজন হচ্ছে ডক্টর পপুলার মিন্স। যেটা বলা হচ্ছে দুজনেই নাকি কর্তব্যে গাফিলতি ছিল, কিন্তু পেপার আমি দেখলাম, সব পেপার আমার সামনেই আছে। ডক্টর মিন্স ম্যাডাম তো যেটা বললাম আমি, ওনাকে মেডিকেল কলেজে দেখাতে বলেছিলেন কার্ডিওলজি বিভাগে। সুষমা এক্কা ম্যাডামের সময় যখন আসছিলেন পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, ওনার শরীরে অক্সিজেনের মাত্রা ছিল 56% মাত্র, প্রেশার হাই ছিল, শরীরে রক্তের মাত্রাও খুব কম ছিল। সেই कौन से बारे में? ये मैटर को लेके हम जो करेंगे, मेरे जो ऊपर का ऑफिसर है उनको पूरा फाइल हम सेंड करेंगे, जो सारा क्लिप हमको दिया गया है वो भी भेजेंगे, ऊपर से इंस्ट्रक्शन आएगा, उस हिसाब से एक्शन लिया जाएगा। এটা যেহেতু সবাই তো প্রাইভেট দোকান, তবে আমার একটা এই এতে মিডিয়া থেকে বার্তা থাকবে এবং রিকোয়েস্ট থাকবে সমস্ত দোকানকে যে আপনারা বন্ধ রাখুন, কিন্তু একজন অন্তত পালা করে খোলা রাখুন, যাতে সাধারণ মানুষের ওষুধ পেতে সুবিধা হয়। এটা আমার রিকোয়েস্ট। দরকার হলে এটা নিয়ে আমি ওনার সঙ্গে মিটিং করব, খুব শীঘ্রই বসবো। অলরেডি আমি ভারবারই বলেছি, কিন্তু মিটিং আকারে করা হয়নি। মিটিং আকারে করে এই ব্যাপারটা আমি একটা এনশিওর করার চেষ্টা করছি।